এটিও প্রস্তুতি। আজকে থাকছে দ্বিতীয় ক্লাস বাংলা ব্যাকরণ। শব্দ গঠন প্রক্রিয়া ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। শব্দ বা শব্দ গঠন প্রক্রিয়া এগুলো রূপতত্ত্বে আলোচনা করা হয়, এটাকে শব্দতত্ত্ব বলা হয়। কবাট থেকে কপাট, এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ব্যঞ্জন বিকৃতি। নিয় ঝ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? নিয় এবং ঝ। নিয় এবং ঝ। এছাড়া কয়েকটি যদি দেখি তাহলে হচ্ছে আর কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ দ দ, নিয় জ, ক স, খ ম, স নিয়, নিয় চ, নিয় জ। চুরুট কোন ভাষার শব্দ? এটি তামিল শব্দ। চুরুট শব্দটি তামিল শব্দ। সত্যবিধান অনুসারে কোন বানানটি সঠিক? মুমূর্ষু বানানটি সঠিক, কারণ আমরা জানি সত্যবিধান ইংরেজি শব্দ এবং বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না। যেমন মাস্টার পোস্ট এগুলো ইংরেজি শব্দ, আর পোশাক হচ্ছে ফার্সি শব্দ পোশাক। তো এখানে মূর্ধন্য স না হয়ে তালব্য স হবে। বাংলা একাডেমি কোন বছর প্রণীত বাংলা ব্যাকরণ নিয়ম প্রণয়ন করে? 1992 সালে। স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, এবং স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি রিলেটেড যা আছে এগুলো ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তন ঘটলে এটাকে বলা হয় অভিশ্রুতি। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তন ঘটলে এটাকে বলা হয় অভিশ্রুতি। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে তদনুসারে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তন ঘটলে তাকে বলা হয় অভিশ্রুতি। তবর্গীয় ধ্বনি কোনটি? এটা হচ্ছে থ। ত, থ, ধ, ধ, দন্ত, ন। এই পাঁচটিকে দন্তধ্বনি বলা হয় বা তবর্গীয় ধ্বনি বলা হয়। চৌহদ্দি শব্দটি কোন ভাষার সংমিশ্রণে গঠিত হয়? এটি বাংলা এবং ফার্সি। চৌহদ্দি বাংলা এবং ফার্সি ভাষার সব সংমিশ্রণে হয়। স্বভাবতই মূর্ধন্য হয়েছে নিপুণ শব্দে। স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোন শব্দে? নিপুণ শব্দে। এছাড়া তৃণ, এটা র বা রি এরপরে মূর্ধন্য হয়। কাণ্ডর ক্ষেত্রে যেটা হয়, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়, সেখান থেকে কাণ্ড হয়েছে। আর রি র স এর পরে মূর্ধন্য হয়, যেমন ভীষণ, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। আর কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, সেটা হচ্ছে বাণিজ্য, লবণ, মন, বিনা, কল্যাণ, পণ্য, নিপুণ, গণনা, পণ্য ইত্যাদি। প্রমিত বাংলা বানান নিয়ম অনুসারে কোন বানানটি শুদ্ধ? এটা সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্ব হবে। আমরা জানি রেফ এর পরে ব্যঞ্জনের দ্বিত্ব হয় না, সো মূর্ছা চ ছ হবে না, চ হবে না। অর্জনে বর্গীয় যে একটা হবে, কর্মতে হচ্ছে একটা ম হবে। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, যেমন অর্জন ঊর্ধ্ব, কর্ম মূর্ছা। গ্র্যাটুইটি মানে হচ্ছে আনুতোষিক। এছাড়া বাকিগুলোর অর্থ হচ্ছে ডেডলক অচল অবস্থা, ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, এমবার্গো অবরোধ, বানকুয়েট ভোজন সভা, ইনভয়েস চালান, প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিল, র্যানসাম মুক্তিপণ। গ্র্যাটুইটি মানে হচ্ছে আনুতোষিক। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে জ্যোতিচিহ্ন। সন্ধি আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। প্রতিশব্দ রূপতত্ত্বে আলোচনা করা হয়। ক্রিয়া বিশেষণ যেটা পদ যেগুলো আছে এগুলো সাধারণত আলোচনা করা হয় হচ্ছে রূপতত্ত্বে। ক্রিয়া বিশেষণ রূপতত্ত্বে আলোচনা করা হয়। কোনটি পরাগত সমীভবন ধ্বনি পরিবর্তন উদাহরণ? পরাগত সমীভবন হবে তৎযুগ জন্য তৎজন্য। ক ব থেকে ক ক হয়েছে,
সত্য থেকে সচ্য হয়েছে, লগ্ন থেকে লগ্ন হয়েছে, এগুলো হচ্ছে প্রগত সমীভবন। আর পরাগত সমীভবন হচ্ছে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হয়, একে বলা হয় পরাগত সমীভবন। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হয় তৎযুগজন্ম। কোনটি অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? আমরা জানি বর্গের প্রথম এবং তৃতীয় এগুলোকে বলা অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ এদিকে বলা মহাপ্রাণ। সো প যদি অল্পপ্রাণ হয় ফ হচ্ছে মহাপ্রাণ, ব যদি অল্পপ্রাণ হয় ভ হচ্ছে মহাপ্রাণ। কোনটি অল্পপ্রাণ? ড হবে। বালতি, গুদাম এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কোন প্রত্যয়ান্ত পদে মূর্ধন্য স হয় না? সাত প্রত্যয়। সংস্কৃত সাত প্রত্যয়ান্তে মূর্ধন্য স হয় না। যেমন সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদেও মূর্ধন্য স হয় না, যেমন অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না। বাংলা একাডেমির প্রমিত বাংলা নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ? তো এইখানে হচ্ছে সোনালী, এটি অশুদ্ধ, কারণ আমরা জানি আলি প্রত্যয় যুক্ত হলে ঋষিকার হয়। স্মরণী ঠিক আছে, ধমনী ঠিক আছে, কিংবদন্তি ঠিক রয়েছে। পিটিশন মানে আর্জি। বাকি যেগুলো রয়েছে জ্যাজমেন মানে রায়, ফোবিয়া মানে আতঙ্ক, আর পারিউস মানে বিবেচনা করা। কোন যুক্ত মানে গঠনটি অশুদ্ধ? 3 নাম্বার যেটা আছে এটা হবে নিয় বর্গীয় জ হবে, 6 জায়গায় বর্গীয় জ হবে। আরো কয়েকটি যুক্ত বর্ণ দেখি। স্বচ্ছযুক্ত বর্ণগুলোতে স্পষ্টত বোঝা যায়। অস্বচ্ছযুক্ত বর্ণ কিছু রয়েছে, কত, কম, কষ, কসম, কষ, গরস, গধ, গ। এই যে বিজ্ঞান লেখার সময় আমরা যেটা লিখি সেটা হচ্ছে বর্গীয় জনীয়। আমরা যে মূর্ধন্য বলি, মূর্ধন্যতে হচ্ছে হ এবং দন্তান্ন। বাগধারা যেহেতু অর্থ বোঝায়, সেটা অর্থ, বাগধারা হচ্ছে বিশেষ অর্থ বোঝায়, সো এটা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। আমরা জানি যে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় হচ্ছে ধ্বনি নিয়ে, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলো। বাক্যতত্ত্বে সাধারণত আলোচনা করা হয় কারক বিশ্লেষণ, উক্তি, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, জ্যোতিচিহ্ন ইত্যাদি আলোচনা করা হয়। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব আলোচনা করা হয় উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ এগুলোর মাধ্যমে সাধারণত শব্দ তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের পদ আলোচনা করা হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। অর্থতত্ত্বে সাধারণত আলোচনা করা হয় হচ্ছে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি। সাধারণত সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, এই নিয়মের উদাহরণ হচ্ছে অগ্রনায়ক। এছাড়া কিছু রয়েছে যে ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক এগুলো সমাসবদ্ধ শব্দ, তাই নত্যবিধান খাটে না। নিচের কোন বানানটি অশুদ্ধ? পূর্বাহ্ন শব্দটি অশুদ্ধ, কারণ পূর্বাহ্নে হয়ের নিচে মূর্ধন্য হবে। মূর্ধন্যতে মধ্যে হয় ন যেটা আছে, এটা মনে রাখার উপায় হচ্ছে পূর্বাহ্ন পূর্বে হয়, সো এখানে হচ্ছে নিচে বসবে। মধ্যাহ্ন যেটা আছে, মধ্যাহ্নতে হচ্ছে মধ্যে হয়। সত্য বিধান অনুসারে অশুদ্ধ কোনটা? আমরা জানি সাত প্রত্যয় ঠিক রয়েছে, উৎকৃষ্ট ঠিক রয়েছে, কারণ ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য স হয়। চিকিৎসা এটাও ঠিক রয়েছে, কারণ রেফের পরে মূর্ধন্য স হয়। অনুষঙ্গ এটি ভুল রয়েছে, কারণ রস্যকারের পরে মূর্ধন্য স হয়। ইনকামবেন্ট শব্দর বাংলা পরিশব্দ হচ্ছে পদধারী। বিলিতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন উদাহরণ? এটা আমরা সঠিক উত্তর না জানলেও আমরা ইলিমিনেট করে বলতে পারি, এটি উত্তর হচ্ছে স্বরসংগতি হবে, কারণ আদি স্বরাগমে আদিতে স্বরের আগমন হবে, ও বিশ্রুতিতে হচ্ছে
কোরিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, এদেরকেও বিশ্রুতি বলে। আর অসমীকরণ যেটা, এটা হচ্ছে টপ, টপা টপ, টপ টপ, টপা টপ, এইগুলো হচ্ছে অসমীকরণের উদাহরণ। তো এটা স্বরসঙ্গীতি হবে। স্বরসঙ্গীতি হচ্ছে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দ অপর স্বরের পরিবর্তন ঘটলে এটা স্বরসঙ্গীতি বলে। যেমন বিলাতি থেকে বিলিতি হয়েছে, আ থেকে ই হয়েছে। আদি স্বরগম তো আমরা জানি, স্কুল থেকে স্কুল, স্ত্রী থেকে স্ত্রী, স্টেশন থেকে স্টেশন, স্টিমার থেকে স্টিমার। অবিশ্রুতি হচ্ছে শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হেঁটো, মাছুয়া থেকে মেছো। অবিশ্রুতির সংজ্ঞাটা হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে তদনুসারে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তন করলে তাকে বলে অবিশ্রুতি। অসমীকরণ সাধারণত হচ্ছে টপ টপ, টপা টপ, ধপ ধপ, ধপা ধপ, ফট ফট, ফটাফট। সমাস এবং প্রত্যয় দিয়ে যেহেতু শব্দ তৈরি করা হয়, তাই সমাস এবং প্রত্যয়, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব আলোচনা করা হয়। মারলো থেকে মারল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন উদাহরণ? এটা সাধারণত রকার লোপ। রকার লোপে যেটা হয়, র বিলোপ হবে এবং দ্বিত্ব হবে। কয়টি ব্যঞ্জন বর্ণ ফলারূপে ব্যবহৃত হয়? ছয়টি বর্ণ ফলা হিসেবে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা।